পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করে তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করেছে পেহেলগামে জিহাদি হানার ঘটনার। আর এই বিষয়টি সামনে আসার পর থেকেই পাকিস্তানের উপর ক্ষোভ চরমে উঠেছে দেশের সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিবাদের ভাষা শোনা গিয়েছে তাদের মুখেও। একই পরিস্থিতিতে পাকিস্তানের উপর বেশ কয়েকটি কড়া কূটনৈতিক পদক্ষেপও করেছে ভারত। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে তিস্তা জলবন্টন চুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ একাধিক পদক্ষেপ। একই সঙ্গে শুরু হয়ে গিয়েছে জোর সেনা তৎপরতা। জল, স্থল, আকাশ সব দিক দিয়েই ভারত পাক সীমান্ত এলাকাগুলিতে শুরু হয়ে গিয়েছে মহড়ার প্রস্তুতি। সবকটি বায়ুসেনার কমান্ড থেকে রাফাল, সুখোই, মিগ সহ ফাইটার জেটগুলিকে আনা হয়েছে সেন্ট্রাল কমান্ডে। এছাড়া সেনা চপার থেকে দড়ি ফেলে নিচে নামার মহড়াও শুরু করেছে জওয়ানরা। এছাড়া সমুদ্রেও প্রস্তুত রাখা হয়েছে ভারতীয় রণতরী আইএনএস বিক্রান্তকে। ভারতের এই সব সামরিক তৎপরতা থেকে অবশ্য চুপ করে বসে নেই পাকিস্তানও। কিন্তু এই প্রথমবার পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ স্বীকার করেছেন পেহেলগামের হামলার পর ভারত সামরিক হামলা চালাবেই। এটা বলার সময় রীতিমতো গলা কেঁপে ওঠে পাক প্রতিরক্ষা মন্ত্রীর। তবে তিনি জানান, ভারত যদি সামরিক হামলা চালায় পাকিস্তান তার জবাব দিতে সব রকমভাবে তৈরি আছে। কি বলেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী শোনাবো আপনাদের। There is a likelihood that India will attempt an incursion in Pakistan and will engage Pakistan militarily. That is a possibility, a very clear and stark possibility. Cannot be ruled out. We are absolutely ready, at high alert. If there is a violation of our airspace or there is violation on the ground, if we are engaged in any way on the seas, we are prepared to respond, and inshallah we'll give a befitting response to India. We have had meetings. Obviously Prime Minister has chaired all these meetings, and our defense establishment has briefed us on the possibilities of an attack from India. We have absolutely no involvement. Till now there is no proof of any involvement of Pakistan in this sad incident. Loss of innocent lives, and in the aftermath of this incident, they have started a campaign of terror in the valley. Innocent people are being picked up and killed in mock this encounters, and the houses are being destroyed, and there's a reign of terror which prevails today in the occupied, not that it was not there before, but it has intensified in last 4-5 days. But obviously we have reinforced our forces because it is something which is imminent now. So in that situation some strategic decisions have to be taken. So those decisions have been taken, and we are in a position to defend our soil, inshallah. I would still believe, and very firmly believe, that nuke will not be an option, because it will destroy both countries. This is an option only in the case our existence is in very, very precarious situation, and there is a direct threat to our existence. But in normal armed conflict, I think both the countries should refrain from using the nuclear option. আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের ভয় পাওয়ার বা অস্বস্তিতে পড়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ যাদের উস্কানিমূলক মন্তব্যের কয়েকদিন পরেই পেহেলগামে জিহাদি হামলা ঘটল, সেই পাক সেনাপ্রধান আসিম মুনির এখন চুপ হয়ে গিয়েছেন। শোনা যাচ্ছে তিনি নাকি পাকিস্তান ছেড়ে সপরিবারে পালিয়েছেন।
এখন ভারত যদি হামলা করে পাকিস্তানের উপর আর তাতে যদি পাকিস্তানের সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু দেশের মানুষের জবাবদিহির মুখে পড়তে হবে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ প্রশাসনের শীর্ষ নেতৃত্বকেই। আর যদি এটা প্রমাণ হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরীফ ব্যর্থ, তাহলে সেই আসিম মুনিরের হাতেই অর্থাৎ পাক সেনার হাতেই ক্ষমতা চলে যাবে। ঠিক এই ধরনের ঘটনাই ঘটেছিল কার্গিল যুদ্ধের আগেও। ভারতে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ভারত থেকে বাসে চেপে পাকিস্তানে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আর এরপরই পাক সেনাপ্রধান পারভেজ মুশারফের নেতৃত্বে কার্গিল যুদ্ধ শুরু করে পাকিস্তান। এদিকে পহেলগামের ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ভাষায় বিবৃতি দিয়েছিলেন প্রত্যাঘাতের। আপনাদের শোনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন। 22 अप्रैल को जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है उससे पूरा देश व्यथित है। कोटि कोटि देशवासी दुखी हैं। सभी पीड़ित परिवारों के इस दुख में पूरा देश उनके साथ खड़ा है। जिन परिवारजनों का अभी इलाज चल रहा है वे जल्द स्वस्थ हो, इसके लिए भी सरकार हर प्रयास कर रही है। साथियों, इस आतंकी हमले में किसी ने अपना बेटा खोया, किसी ने अपना भाई खोया, किसी ने अपना जीवन साथी खोया है। उनमें से कोई बांग्ला बोलता था, कोई कन्नड़ा बोलता था, कोई मराठी था, कोई ओडिया था, कोई गुजराती था, कोई यहां बिहार का लाल था। आज उन सभी की मृत्यु पर करगिल से कन्याकुमारी तक हमारा दुख एक जैसा है, हमारा आक्रोश एक जैसा है। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।